ইনশাআল্লাহ ছেড়ে দিব। আপনারা ততক্ষণ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ, الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا إيماننا قدوتنا طبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى آله ওরে মদিনা
ভালোবাসে ধন্য তোদের জীবন তোদের মাঝে শুয়ে আছে দো জাহানের মহাজন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি इसके इलाही महबूब खुदा है ईमान नहीं है लाखों मुमीन हो मगर ईमान में कामिल नहीं है अल्लाहुम्मा محمد على علي محمد لا إله إلا الله لا إله الله لا إله جور جور لا إله আরো জোরে লা ইলাহা বাবাই বলে লা ইলাহা আম্মা বলে লা ইলাহা মুমিন বলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত আশিকান জাকিরান নবী প্রেমিক সুন্নি মুসলমান ভাইগণ, আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। যতটুকু আলোচনা করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দিবেন মুর্শিদের ওসিলায়, ততটুকু আলোচনা একটু মনোযোগ সহকারে শুনবেন। শুনবেন তো ইনশাআল্লাহ? আমরা হচ্ছে তরিকতের মানুষ। কোন জায়গার মানুষ? তরিকত মানে কি? তরিকত মানে রাস্তা। তরিকত মানে কিসের রাস্তা? ঢাকাতে যাওয়ার, বরিশালে যাওয়ার, আমেরিকায় যাওয়ার। তরিকত মানে মদিনায় যাওয়ার রাস্তা, মদিনা ওয়ালাকে পাওয়ার রাস্তা, আল্লাহকে পাওয়ার রাস্তা, আল্লাহ ওয়ালা হওয়ার এ রাস্তায় কিয়ামত পর্যন্ত থাকতে চাই কি চাই না? নূর নবীজির প্রেম অর্জন করতে চাই কি চাই না? তাহলে ওলি আল্লাহদের কদমে থাকতে হবে। ওলি আল্লাহদের কদমে। হযরত বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহমাতুল্লাহি আলাইহি হুজরা মুবারকে বসে আছেন। তিনার একজন মুরিদ বলছে, হুজুর আপনি কেমন পীর? কেন বাবা, কি হয়েছে? কেন? একজন ব্যক্তি আসমানে উড়ে বেড়াচ্ছে। কে? হুজুর বললেন কে? মুরিদ বলেন, হুজুর একজন ব্রাহ্মণ আসমানের দিকে উড়ে বেড়াচ্ছে। কে? মুসলমান না ব্রাহ্মণ? কি সবাই বলেন? ব্রাহ্মণ আসমানে উড়ে বেড়াচ্ছে। হুজুর বললেন, এইটা দেখে তুমি পাগল হয়েছো নাকি? এইটা হচ্ছে তার ধ্যান। এটা কি? এইটা হচ্ছে তার ধ্যান। এইরকম কারিশমা দেখে পাগল হওয়া যাবে না। এরকম কারিশমা দেখে পাগল হওয়া যাবে না। আমাদের সিলসিলার
মুহাম্মাদিয়া তরিকার যিনি প্রধান ইমাম, তিনার ভাস্তা মফিজুর রহমান, তিনার বাড়িতে একজন চটওয়ালা গিয়ে বলতেছেন, কে আছো বাড়িতে? ওনার সন্তান বের হয়ে আসলেন, বললেন তোর বাবা বাড়িতে আছে, বের হয় না কেন? আমাকে দেখে ঘৃণা করতেছে নাকি? যা, আমার খিদা লেগেছে, খাবার নিয়ে আয়। ওনার সন্তান গোস্তের টুকরা থেকে খেয়ে যে হাড্ডি থাকে না, এরকম হাড্ডিওয়ালা গোস্ত নিয়ে আসলেন। গোস্তগুলো খেয়ে নিয়ে হাড্ডিটা হাতের উপরে নিয়ে ফু দিয়ে বললেন, মিষ্টি বানায় দিয়ে বললেন, লে খা, লে খা। সঙ্গে সঙ্গে বাড়িতে খবর। মফিজুর রহমান উনি আসলেন, আসার পরে ওনার সাথে কথা হচ্ছে, কি তুই আসলি না কেন? আমাকে ঘৃণা করিস? মফিজুর রহমান হুজুর বলছে, না তোকে ঘৃণা করি না, তোর ড্রেসকে ঘৃণা করি। মুসলমান ফকির একজন আরেকজনকে ঘৃণা করে না, তেমনি ভাবে আমরা কোনো মুসলমান ভাইকে ঘৃণা করি না। আমরা ঘৃণা করি ওই সকল ব্যক্তিদেরকে যাদের চরিত্র, যাদের আকীদা আবু জাহেলের আকীদার সাথে মিল আছে, তাদেরকে আমরা ঘৃণা করি। তো উনি বললেন, তোর ড্রেসকে আমি ঘৃণা করি, তোকে ঘৃণা করি না। এই কথা বললেন যে প্লেটটা দে। একটা কাঁসার প্লেটে দিয়েছিলেন খাবার, যা তোকে প্লেটটা দিয়ে দিলাম। তো মফিজুর রহমান আর আপনাদের প্রিয়, যিনার রক্ত আমার শরীরে বিদ্যমান, আব্বা হুজুর শুয়ে আছেন, ওনার সাথে আব্বা হুজুরের গভীর সম্পর্ক ছিল। আব্বা হুজুর যখন দাসমারি থেকে ঢাকায় যেতেন, গরিব মানুষ, সেজন্য ঢাকার বড় বড় যারা মুরিদ ভাই ছিল তেমন পছন্দ করতেন না। কিন্তু দাদা হুজুর শফি হাউয়ার রহমান পীর সাহেব কেবলা বলতেন, আমার পাগল ইয়াদুল্লাহ মিয়া আছে, সুবহানাল্লাহ। হুজুর যা ফায়েজ ছেড়তেন, আব্বা হুজুর সবগুলো চুম্বকের মতো টেনে নিতেন, সুবহানাল্লাহ। আব্বা হুজুর বললেন, এইটার ব্যাখ্যা আব্বা হুজুর দিলেন যে মানুষ যদি যে কোনো নিয়াতে আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলটা কি করে দেয়? পরিপূর্ণ করে দেয়। এইটার নাম কেরামতি নয়, এটা হচ্ছে তাদের কি? সাধনা। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহমাতুল্লাহি আলাইহি মুরিদকে বললেন, আসমান দিয়ে ওই ব্রাহ্মণ উঠছে, সেজন্য তুই বাবা আশ্চর্য হয়ে গেছিস নাকি? এইটা কেরামতি নয়, এটা হচ্ছে ভেলকিবাজি, তুই দেখবি নাকি কি করা যায়? বলেন, হুজুর একটু দেখাইলে ভালো হয়। বাম্পার কদমের খরমটা ছেড়ে দিলেন, যা খরম, পিটাইতে তাকে জমিনে নামায় দেবেন, সুবহানাল্লাহ। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহমাতুল্লাহি আলাইহি সাধারণ কোনো মানুষ না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, নবীজির রক্ত তিনার শরীর মুবারক রয়েছে, বলেন সুবহানাল্লাহ। আই নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম হিজরিতে মদিনার যখন রাষ্ট্রনায়ক হয়ে গেলেন, মদিনার রাষ্ট্রনায়ক হয়ে যাওয়ার পরে, আরে মুসলমান হৃদয়ের কান দিয়ে একটু শুনুন, উনি চিঠি লিখতেছেন, বিভিন্ন দেশের বাদশাদের কাছে চিঠি লিখতেছেন। শাম দেশের বাদশার কাছে চিঠি লিখলেন। চিঠি লিখে তিনার দূত হারেস ইবনে উমাইরকে দিয়ে পাঠিয়ে দিলেন, সুবহানাল্লাহ। হারেস ইবনে উমাইর এই দূত যখন বাদশার কাছে গেলেন, রে বাবা, বাদশা চিঠি খুলে দেখলেন লেখা আছে, মিন মুহাম্মাদির রাসূলুল্লাহ,
ইলা আজিজিস শাম, শাম দেশের বাদশা বড়ই দুষ্কৃতির লোক ছিল, পাষাণ লোক ছিল, মালাউন মর্দুদ ছিল। চিঠি খুলে দেখতেছে আপনার নবী, আমার নবী, দো জাহানের বাদশা নবী, উম্মতের দরদ নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারকটা আগে লেখা। বাদশার হিংসায় শরীরটা জ্বলে গেল। 2 দিনের বাদশা সবে মাত্র মদিনা দখল করে মদিনা রাষ্ট্র নায়ক হয়েছে। এই 2 দিনের কারণে আমার নামের আগে তার নাম লিখেছে। সেনাবাহিনীদেরকে অর্ডার দিলেন, সেনাবাহিনী হারেস ইবনে উমাইরকে ধরো। হারেস ইবনে উমাইরকে ধরে কতল করে ফেললেন। বলেন নাউজুবিল্লাহ। শুধু কতল নয়, কতল নয়, আরে মুসলমান, ইসলাম কত কষ্টে পেয়েছি আমরা, ইসলাম কত ত্যাগের কারণে আমাদের কাছে এসেছে। যেমন একটা গাছ একজন লাগা যায়, সে পরিপূর্ণভাবে ফল খাইতে পারে না, তার নাতিপুতে এসে ফল খায়। ইসলামটা হচ্ছে ওই রকম। হাবিবে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাজ ভাইদেরকে নিয়ে অক্লান্ত পরিশ্রম করে, যন্ত্রণা অত্যাচার সহ্য করে, রক্ত দিয়ে খেয়ে না খেয়ে বিভিন্ন কৌশলে বিভিন্নভাবে ইসলামকে সারা বিশ্বে প্রচার করে দিলেন। আজকে সেই ইসলামকে নিয়ে আমাদের মাঝে কিছু ভাই রয়েছে সিনেমিনি খেলতেছে, ঠিক কিনা রে বাবা? দুধকে প্রথমে ধরে নিয়ে আসা হলো। এ দুধ, তোমার সাহস কিভাবে হলো? বললেন আমার কোনো সাহস নেই, আমাকে আমার নবী, যিনাকে আমি জীবন দিয়ে ভালোবাসি, এই চিঠি দিয়ে আপনার কাছে পাঠিয়েছেন। এই কথা বলে সেনাবাহিনীকে বললেন যাও, হারেস ইবনে উমাইরের চোখ দুটি উঠায় নাও। হারেস ইবনে উমাইরের 2 হাতটা 2 পা বাঁধা হলো। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকায় কাঁদে আর বলে, আল্লাহ, তোমার বন্ধু হাবিবে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন করার জন্য আমি এসেছিলাম। আল্লাহ, আমি অত্যন্ত খুশি, দিনের জন্য, ইসলামের জন্য আমার শহীদ হইতেছে। বলেন সুবহানাল্লাহ। 2 চোখ উঠায় আনা হলো, 2 পা কেটে দেওয়া হলো, 2 হাত কেটে দেওয়া হলো, এরপরে জবে করে দেওয়া হলো। এই খবরটা চারিদিকে শোনা গেল। হাবিবে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান মোবারকে যখন পৌঁছা যায়, ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর শোনার সঙ্গে সঙ্গে চোখের পানি আর রাখতে পারলেন না। ডুকরায়া ডুকরায়া কাঁদা শুরু করলেন। কান্নাকাটি করার পরে বললেন, হে আমার সাহাবারা, রক্তের বদলে রক্ত নিতে হবে। যতক্ষণ পর্যন্ত তোমার ভাই উমাইর ইবনে হারেস ইবনে উমাইরের প্রতিশোধ না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত বিশ্রাম আমরা নেব না। কে কে রাজি আছো? 3000 সাহাবী নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য একটা বাহিনী গঠন করে দিলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুসলমান শুধুমাত্র নরম নয়, নরম নয়, নরম নয়, মুসলমান নরমের জায়গায় নরম, গরমের জায়গায় গরম, ঠিক কিনা রে বাবা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار والذين آمنوا معه
মাহু দ্বারা বুঝিয়েছেন নরম। সুবহানাল্লাহ। নরমের কাছে নরম। একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাইয়ের কাছে নরম। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন। বলেন সুবহানাল্লাহ। আর কাফেরের কাছে নরম নয়, কাফেরদের কাছে গরম। সুবহানাল্লাহ। এই কথা শুনেন সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা মনে পড়ে গেল। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধের ঘটনা। আবু বকর হচ্ছে নবীজির পক্ষে, ইসলামের পক্ষে, আর তিনার সন্তান হচ্ছে ইহুদি খ্রিস্টান আবু জেহেলের পক্ষে। যুদ্ধ শুরু হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের ময়দানে তরবারির নিচে তিনার সন্তান তিনবার পেয়েছেন। যুদ্ধ যখন সংগঠিত হয়ে যায়, ওনার সন্তান পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। বললেন, আব্বা, আমি যুদ্ধের ময়দানে আপনাকে তিনবার পেয়েছি, আপনাকে আমি তরবারি চালাই নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাবারে কেন চালাও নাই? আপনি আমার আব্বা, সেজন্য তরবারি চালাই নাই। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক বললেন, আরে আমার পুত্র, তুমি শুনে নাও, শুনে নাও, শুনে নাও। তোমরা যুদ্ধ করেছো দুনিয়ার সম্পদ অর্জন করার জন্য, নেতৃত্ব পাওয়ার জন্য, ভোগ বিলাসের জন্য, আর আমরা যুদ্ধের জন্য নেমেছি আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। ঠিক কিনা রে বাবা? যদি আমি তোমাকে একবার পাইতাম, একবার পাইলে পৃথিবী থেকে আলাদা করে দিতাম। কারণ যে ইসলাম মানে না ছেলে হোক তাকে আমি মানি না, ইসলাম যে মানে না বাবা হোক তাকে আমি মানি না, ইসলাম মানে না এরকম যদি কোনো নেতা হয় তাকে আমি মানি না, ইসলাম মানে না এরকম কোনো বন্ধু হলে আমি তাকে মানি না, নবী মানে না এরকম কোনো ব্যক্তি হলে আমরাও তাদেরকে মানি। নবী প্রেম নাই যার ভিতরে সে শয়তান। নবী যে মানে না সে যদি প্রধানমন্ত্রীও হয়, মুহাদ্দিস হয়, মুত্তাকি, লেবাসধারী হয়, তাদেরকে আমরা মানি। মানব কি? মানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিলেন। কাঁদতে কাঁদতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠাইলেন, আল্লাহ, তোমার গোলাম, তোমার দাস, আমার পক্ষ থেকে চিঠি পাঠিয়েছিলাম, তাকে কতল করে ফেলেছে। আল্লাহ, তুমি আমাদের সকলকে সাহায্য দান করো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সৈন্য তৈরি করতেছে। ইতিমধ্যে নবীজির কান মোবারকে খবর চলে আসলো যে মদিনা আক্রমণ করার জন্য 2 লক্ষ সৈন্য নিয়ে তারা রেডি হচ্ছে এবং চলে আসতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, এই 3000 সৈন্যের ভিতরে সর্বপ্রথম সেনাপতিত্ব অর্জন করবে, সেনাপতি হবে, যুদ্ধ পরিচালনা করবে আমার কলিজার টুকরা যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। আমার যায়েদ যখন শহীদ হয়ে যাবে, আমার যায়েদের পরে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। জাফর ইবনে আবু তালিব যখন শহীদ হয়ে যাবে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এরপরে সেনাপতি হবেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন সেনাপতি যখন শহীদ হয়ে যাবে, এরপরে তোমাদের আলোচনা সাপেক্ষে আর একজন সেনাপতি হবে, যার মাধ্যমে এই যুদ্ধে তোমরা বিজয় অর্জন করবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবা আজমাইন 3 জন শহীদের কথা আল্লাহর হাবিব বলে দিলেন। ভাইরা আমার, বাবারা আমার, সাহাবাদের ভিতরে কি জ্ঞান দেখে নেন। তাদের বুঝতে সমস্যা হলো না,
যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথমে আমার পালিত পুত্র যায়েদ বিন হারেস সেনাপতি হবে, আমার পাশে লাগিয়ে দিলেন শহীদ। তার মানে আমি যুদ্ধের ময়দানে গেলে আর জীবিত ফিরে আসব না। এই খবর দিলেন কে? সবাই বলেন, এই খবর দিলেন কে? দুনিয়ার মানুষকে এই খবরটা জানায় দিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবরটা জানায়ছেন কে? সবাই বলেন কে? এইটার নাম হচ্ছে ইলমে গায়েব। এইটার নাম কি? সবাই বলেন, এইটার নাম হচ্ছে ইলমে গায়েব। এরপরে জাফর ইবনে আবু তালেব উনি বললেন, রে পৃথিবীর মানুষ, আমার নবীজি বলে দিয়েছেন যুদ্ধের ময়দানে আমি শহীদ হয়ে যাব। আব্দুল্লাহ ইবনে রাওয়া উনিও শহীদ হয়ে যাবেন। হাবিবে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও যাও যাও, তোমরা নিজ নিজ পরিবার থেকে বিদায় নিয়ে আসো, যুদ্ধের ময়দানে যাইতে হবে। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা মদিনার ভিতরে তার কেউ নাই, কারণ সেটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র। সুবহানাল্লাহ। পালিত পুত্র কিভাবে হলো? যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা তিনার আম্মার সাথে সুদূর ইয়ামেন থেকে যখন বেড়াইতে আসছিলেন, প্রতিমধ্যে একদল ডাকাত পাকড়াও করে তার আম্মার কাছ থেকে মালসাবানা নিলেন। নেওয়ার পরে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিডন্যাপ করে নিলেন। এরপরে তিনাকে বিক্রি করার জন্য হাটে উঠানো হলো। সেই সময় তৎকালীন সময়ে মানুষ কিনা বেচা করা হতো। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কিনেন। সুবহানাল্লাহ। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা তার আগে মানুষকে দেখলে খুবই ভয় পাইতেন। আয়েশা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসার আগে মানুষকে দেখলে খুবই ভয় পাইতেন, কারণ ডাকাতরা তাদেরকে তিনাকে নিয়ে গিয়ে অত্যন্ত টর্চার করেছিলেন। ডাকাতরা তো খুব হিংস্র হয় না, দয়াশীল হয়। যায়েদ বিন হারিসা বলছে, রে আমি তো জানতাম আগে মানুষ মানে হিংসুক, এখন তো দেখি না, অত্যন্ত দয়াশীল। এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আপনার নবী আমার নবী দোনো জাহানে বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয়ে যাওয়ার পরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যায়েদ বিন হারিসাকে গিফট করে দিলেন। সুবহানাল্লাহ। যায়েদ বিন হারিসা বলে, পৃথিবীর মানুষ এত দয়াশীল হয়, মানুষ এত মায়াশীল হয়, আগে জানতাম না। তিনার ভাগ্য নসিব কত বড় ভালো। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে তিনি পড়ে গেলেন। সুবহানাল্লাহ। সুদূর ইয়ামেন থেকে একদল লোক মক্কার দিকে আসলেন। এসে দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যায়েদ বিন হারিস রয়েছেন। যায়েদ বিন হারিসকে দেখে বললেন, সবাইকে উদ্দেশ্য করে বলছেন, দেখো দেখো এটা যায়েদ বিন হারিস কিনা। উনি সবাই বললেন যায়েদ বিন হারিস। বাড়ি থেকে তিনার আব্বা আম্মাকে বললেন, এইদিকে তিনার আব্বা আম্মা, তিনার মা পাগলি পাড়া হয়ে গেছেন। রাস্তাঘাটে ঘুরে আর বলে, যায়েদ তুই কোথায়, বাবা তুই কোথায় কোথায়। আব্বু কি করে? রাষ্ট্রে রাষ্ট্রে দেশে দেশে ঘুরে আর যায়েদ যায়েদ করে চিল্লায় চিল্লায় চিল্লায়, যায়েদের খবর পায় না। ওই ব্যক্তিগণ যে তার আব্বা আম্মাকে বললেন, আমরা যায়েদের খোঁজ পেয়েছি, যায়েদ আমাদের কাছে আছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই খবরটা পাওয়ার পরে যায়েদের আব্বা তিনার চাচাকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। ওনারা বললেন যে উনি এমন একজন ব্যক্তির কাছে আছে, এমন একজন ব্যক্তির গোলাম যিনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, অত্যন্ত দয়াশীল। যাও গিয়ে বলো যে আমার সন্তানকে ডাকাতে কিডন্যাপ করেছিল, তাহলে তোমাদেরকে দিয়ে দিবে, কোনো বাধাগ্রস্ত করবে না। বলেন সুবহানাল্লাহ। যায়েদ বিন হারেসার আব্বা এক পুটলা স্বর্ণ মুদ্র নিলেন। নেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে হাজির হলেন। হওয়ার পরে বললেন, আপনি কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ? উনি বললেন, জি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কে? বললেন, আমি হচ্ছে আপনার কাছে যে পালিত পুত্রটা, আপনার কাছে যে গোলামটা রয়েছে, আমি হচ্ছে তার পিতা। সুবহানাল্লাহ। আপনার কাছে আছে? যখনই বললেন আল্লাহ রাসূল, হ্যাঁ আমার কাছে আছে, সঙ্গে সঙ্গে যায়েদের বাবা আর চোখের পানি ধরে রাখতে পারে না, কাঁদা শুরু করেন। বললেন, হুজুর, নবী গো নবী, এই যে স্বর্ণ মুদ্রাগুলো রয়েছে এগুলো আপনি নেন আর আমার সন্তানকে আমার কাছে ফেরায় দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে যায়েদের বাবা, এই স্বর্ণ মুদ্রাগুলো লাগবে না, কারণ আমি জানি বাপ হারানো ব্যথা বেদনা কত বেশি। আমি এতিম, আমি বাবার স্বাদ পাই নাই, আব্বু ডাকার যে স্বাদ, সেই স্বাদটা আমি পাই নাই। বাবা হারিয়েছে যে, সে বাবার মর্ম বুঝে। আরে যায়েদের বাবা, এগুলো কিছুই লাগবে না, তোমার যায়েদকে তুমি এমনি নিয়ে নাও, কারণ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে ছিলাম আমার পিতাকে হারিয়েছি। আমার পিতার চেহারা মোবারক আমার দেখার সৌভাগ্য হয় নাই। আমার মা যখন, আমার বয়স যখন 6 বছর, আমার মাকে আমি হারিয়েছি। আমাকে মুদ্রা দেওয়া লাগবে না, তোমার ভিতর কি যন্ত্রণা হইতেছে, এই যন্ত্রণা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি বুঝি। সুবহানাল্লাহ। এই কথা বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, যায়েদ, বাবা যায়েদ। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বললেন, দেখো এই ঘরে 2 জন ব্যক্তি এসেছে, চিনতে পারো নাকি? যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে ঢুকে তাকায়া দেখলেন, ইয়া রাসূলুল্লাহ, চিনি। এরা কারা? এরা হচ্ছে একজন আমার বাবা আর একজন হচ্ছে আমার চাচা। দেখার সঙ্গে সঙ্গে বাবার গলা ধরে সন্তান কাঁদাকাটি করে, বাবারে 10 বছর ধরে আমি হারিয়ে গেছি, বাবার মুখ দেখি নাই, মায়ের মুখ দেখি নাই। এখন এমন একজন বাবা পেয়েছি, এমন একজন মা পেয়েছি, মার অন্তরটা শান্তি হয়ে গেল, আমি আরাম পেয়ে গেলাম। এমন একজন রাসূল আমি পেয়েছি রে বাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মনে মনে বলেন, যায়েদ যদি আমার কাছে থেকে যেত কত না ভালো হতো। হাবিবে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চাইতেছেন যায়েদ যেন আমার কাছে থেকে যায়। যায়েদের বাবা বলতেছেন, আমার সন্তানকে আমি নিয়ে যাব। আল্লাহর হাবিব বললেন, আপনার সন্তান আপনি নিয়ে যাবেন, তাতে কোনো আমার বাধা নাই, তাতে কোনো আমার বাধা নাই। আল্লাহর হাবিব বললেন, এ যায়েদ, যায়েদ রে যায়েদ, তুমি তোমার বাবার সাথে যদি যেতে চাও চলে যাও, আর যদি তোমার মনে বলে আমি রাসূলুল্লাহর সাথে থাকতে পারো, আমার তোমার জন্য আমার দরজা খোলা রয়েছে। সুবহানাল্লাহ। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা বাবার দিকে তাকাইলেন, তাকানোর পরে একটু তাকায়া নিচের দিকে মুখ করলেন, করার পরে পুনরায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় রে বাবা, তাকানোর পরে আর চেহারাটা অন্যদিকে ফেরানোর সুযোগ হয় না। সুবহানাল্লাহ।
এই যায়েদকে যখন আল্লাহর হাবিব ঘোষণা করলেন আমার এই যায়েদ মুতার যুদ্ধে সর্বপ্রথম শহীদ হয়ে যাবেন, যখন শুনলেন আমার নবীজি বলে দিয়েছেন আমি শহীদ, যাও যায়েদ তুমি বিদায় নাও। মদিনাতুল মুনাওয়ারাতে যায়েদের আর কেউ নাই, একমাত্র তার একজন সন্তান ওসামা, মাত্র 13 বছর বয়স। আর তিনার আপন বলতে একজন ছিলেন দুজাহানের বাদশা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম চুমু দিয়ে বিদায় নিলেন। নামার পরে বাড়ি থেকে বলছে আব্বুরে, সন্তানকে আব্বুরে তুমি আমাকে বিদায় দাও, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে আমাকে 1 নাম্বার সেনাপতি বানায়াছেন। সুবহানাল্লাহ। তোমার বাবার চেহারাটা একবার দেখে নাও, কারণ এই যুদ্ধের ময়দান থেকে তোমার বাবা জীবিত আসবে না। আমার রাসূলুল্লাহ আমার নবীজি বলেছেন আমার যায়েদ শহীদ হলে এরপরে কালিমার পতাকা ওড়াবে, কালিমার পতাকা নেবে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা বলেন সুবহানাল্লাহ। উসামা ওনার সন্তান 2 হাত উঠায় বলে আল্লাহ, এই মদিনাতুল মুনাওয়ারাতে আমার কেউ নাই, তুমি আমার বাবাকে নিয়ে নেবে আল্লাহ। ওসামা দোয়া করেন, সন্তানের কাছে বাবা বিদায় নিয়ে চলে গেলেন। এবার 2 নম্বর শহীদ সাহাবী যায়েদ জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন স্ত্রীর কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। বাড়িতে গিয়ে দেখে স্ত্রী কোরআন তেলাওয়াত করে সুবহানাল্লাহ, আল্লাহর সাথে মিটি মিটি কথা বলে, চোখের পানি বেয়ে বেয়ে কাঁদে আর কোরআন তেলাওয়াত করতেছেন। জাফর ইবনে আবু তালিব ডাক দিয়ে বলেন বিবি রে বিবি, 1 মিনিটের জন্য কোরআন তেলাওয়াত একটু বন্ধ করো। কোরআন তেলাওয়াত বন্ধ করে বললেন ব্যাপারটা কি আপনি বলুন। উনি বললেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে আমাকে 2 নাম্বার সেনাপতি বানাইলেন। সুবহানাল্লাহ। তোমার কাছে আমার সন্তানকে জিম্মি দিয়ে গেলাম। একজন সন্তানের বয়স 4 বছর, আর একজন সন্তানের বয়স হচ্ছে 6 বছর। 2 সন্তান পাশে মা কোরআন তেলাওয়াত করে। এইরকম পরিবার আমাদের আছে নাকি? এইরকম পরিবার আমাদের নাই। তৎকালীন মহিলা সাহাবী, তৎকালীন মহিলাদের চরিত্র কেমন দেখেন। আজকালকার মা বোনেরা সন্তানদেরকে নিয়ে নেকের সিনেমা দেখে, কটকটি দেখে, কিরণমালা দেখে। ওই সন্তান 2 দিন পর মায়ের সাথে বাবার সাথে অনুরূপ খারাপ ব্যবহার করে কিনা রে বাবা। জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন একটু থামো, স্ত্রী থেমে গেলেন। স্ত্রী বলতেছেন ওগো আল্লাহর নবীর সেনাপতি, আমি নবীজির মুখে শুনেছি যুদ্ধের আগে যদি দোয়া করা হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াগুলি কবুল করে নাই। বলেন সুবহানাল্লাহ। এতদিন আপনি দোয়া করেছেন, আপনার সাথে আমি হাত উঠিয়ে আল্লাহুম্মা আমিন করেছি, তাহলে দোয়া আছে না নাই? সাহাবা আজমাইন 2 হাত উঠিয়ে দোয়া করেছেন না করে নাই? আজকে যারা বলে দোয়া নাই, মোনাজাত নাই, এরা কোন মার্কা মুসলমান আপনাদের বুঝতে আর বাকি আছে নাকি? এরা কি নবীজির বন্ধু না শত্রু? সবাই বলেন নবীজির বন্ধু না শত্রু? এদেরকে দেখলে চেনা যায়, এদের চেহারায় কোনো নূর নাই, ঠিক কিনা রে বাবা? স্ত্রী হাত উঠায় আল্লাহ এই যুদ্ধে মুসলমানদের বিজয় দান করো। জাফর ইবনে আবু তালিব এই জায়গায় ইমাম হচ্ছে তিনার স্ত্রী, উনি দোয়া করেন। উনি বলতেছেন আমি দোয়া করব আর আজকে আপনি আমিন আমিন বলবেন। বলেন সুবহানাল্লাহ। জাফর ইবনে আবু তালিব আল্লাহুম্মা আমিন বলেন। 2 নম্বর দোয়া করেন আল্লাহ ইহুদি খ্রিস্টানদের সৈন্য 2 লক্ষ, সেই জায়গায় মুসলমানদের সৈন্য মাত্র 3000।
এই যুদ্ধে আল্লাহ মুসলমানদের তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দাও, বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার দোয়া করতেছেন, আল্লাহ আমার স্বামী জাফর ইবনে আবু তালেব, আমি তার স্ত্রী, তার সন্তানগুলি এতিম হয়ে যাবে, আল্লাহ তুমি তাকায়া দেখো, একজন 4 বছরের সন্তান আর একজন হচ্ছে 6 বছরের সন্তান। আল্লাহ এই সন্তানগুলি এতিম হয়ে যাবে, আল্লাহ তুমি এই যুদ্ধে জাফর যেন শহীদ না হয়, পুনরায় যেন জীবিত ফিরে আসে, তুমি এই দোয়াটা কবুল করো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে জাফর ইবনে আবু তালেব আর আমিন বললেন না, সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমিন তো বললেন না, মোনাজাত ছেড়ে দিলেন, তরবারি বের করে স্ত্রীর হাতে তরবারি দিয়ে আস্তে করে নামায়া দিলেন। স্ত্রী রে, তুমি হাজারো দোয়া করলে এই দোয়াটা কবুল হবে না। কেন রে, কেন কবুল হবে না? আমার নবীজি আমার পাশে, নামের পাশে লাগায়া দিলেন শহীদ, বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ মানি না, আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। অন্তরের অন্তরস্থল থেকে বলে আলহামদুলিল্লাহ। আরেকবার অন্তরের অন্তরস্থল থেকে বলে আল্লাহু আকবার। আরেকটা বার বলি আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? আবারও বলেন, শুকরিয়া আদায় করলাম কার? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদের জীবনের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামের রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, নবীজির জন্য জীবন দেওয়ার জন্য সাহাবা আজমাইন ছিলেন উম্মাত পাগল, পারা, বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার সাহাবী সেনাপতি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, সবেমাত্র বিয়ে করেছে, বাসর ঘর হয় না। আমাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধে 3 নম্বরে সেনাপতি বানায়েছে, বলেন সুবহানাল্লাহ। বিবি ঘর থেকে ডাক দিয়ে বলে, আরে আল্লাহর সাহাবা, আরে নবীজির সাহাবা, আপনার সাথে আমার বিবাহ হয়েছে, আপনাকে আমি দেখি নাই, আপনাকে দেখি নাই, আপনি একটু ঘরের ভিতরে আসেন। আপনি যদি ঘরের ভিতরে আসেন তাহলে আপনার চেহারা দেখে আমি চিনতে পারবো কিয়ামতের ময়দানে আপনি আমার স্বামী, বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলেন, না না না, আমি ঘরের ভিতরে যাইতে পারবো না, পারবো না। কেন যাইতে পারবেন না? আমি শুনেছি উনি কিন্তু এখনো স্ত্রীর চেহারা দেখে, এখনো দেখে না। আমি শুনেছি মক্কা মদিনার ভিতরে সবচাইতে সুন্দরী রমণী তুমি। আমি যদি তোমার চেহারা দেখি, যুদ্ধের ময়দানে তোমার চেহারাটা আমার সামনে ভেসে উঠবে, আমি যুদ্ধ করতে পারবো না, পারবো না, পারবো না। অতএব আমি তোমাকে বলি, শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ময়দানে তোমাকে আমাকে পরিচয় করায় দেবেন, বলেন সুবহানাল্লাহ। এরে যুবক, ওই সাহাবা আজমাইনদের সামনে কিয়ামতের ময়দানে আপনাকেও দাঁড়া করাবে, আমাকেও দাঁড়া করাবে। সেই সময় আমি ওই সাহাবার সামনে মুখ দেখাইতে পারবো না লজ্জায়। কেন পারবো না? সাহাবা আজমাইন বলবেন, তোমরাও নবীর আশেক ছিলে, তোমরাও নবীর উম্মত ছিলে, আমরাও নবীর উম্মত ছিলাম, তোমরা নবীর জন্য কি করেছো, ঠিক কিনা রে বাবা? নবীজির জন্য সাহাবা আজমাইন নিজের জীবন দিয়ে দিয়েছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত গ্রহণ করলেন। বিচ্ছেদ বেদনা সহ্য করতে পারলেন না, সহ করতে পারলেন না, আযান বন্ধ করে দিলেন, আযান দিলেন না। সাহাবা আজমাইন বলেন, এ নবীজির মুয়াজ্জিন, আযান দাও, আযান দাও। আযান দিতে রাজি হয় না, রাজি হয় না। নবীজির কলিজার টুকরা হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, রে নানা জানের মুয়াজ্জিন, আপনি আযান দেন।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযানের সুর মদিনার অলিগলিতে পৌঁছায় গেল। মুরব্বী সাহাবী যারা ছিল তাদের অন্তর কলিজা ফেটে গেল, গোটা শরীর কাঁপতে শুরু করলো। আর কেউ ঘরে থাকতে পারলো না, কাঁদতে কাঁদতে বের হয়ে আসলো। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার যখন আযান দিলেন, রে বাবা, মদিনার ছোট ছোট এবং মহিলারা কাঁদতে কাঁদতে বের হয়ে আসলেন। সবাই বলা বলি করলেন, আরে বুঝি নবী ফিরে এসেছে, দয়ার নবী, মায়ার নবী বুঝি ফিরে এসেছে, চলো চলো যাই, নবীজির নূরানি চেহারা মুবারকটা একটু দেখি। গোটা মদিনাতুল মুনাওয়ারাতে কান্নার রোল পড়ে গেল। যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, আর মদিনার কোনো ব্যক্তি আর স্থির থাকতে পারলেন না, কাঁদতে কাঁদতে ঘোরাঘুরি শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন আযান দিলেন, রে বাবা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে না দেখে আযান দিতেন না, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতেন। আর নবীজির দিকে আঙ্গুল মোবারক দিতেন, দিয়ে দেখায় দিতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শেষ করে যখন দেখলেন, ডানে তাকাইলেন, নবী নাই, নবী নাই, নাই নাই, মায়ার নবী নাই, দয়ার নবী নাই। নবীর বিচ্ছেদ বেদনা সহ্য করতে পারলেন না, অজ্ঞান হয়ে গেলেন। সমস্ত সাহাবা আজমাইন দরদয় শুরু করলো, পানি ঢালাঢালি শুরু। সুস্থ যখন হয়ে গেলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে পারলেন না। যে দেশে নবী নাই সেই দেশে আমি থাকতে পারবো না। বেডিং গোছায় নিয়ে তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন বা খলিফা ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আরে আবু বকর, তুমি আমাকে বিদায় দাও, বিদায় দাও। আবু বকর বলেন, আরে বেলাল, তোমার কিসের অভাব হয়েছে? রাজকোষাগার থেকে তোমাকে অসংখ্য সম্পদ দেওয়া হবে, টাকা পয়সা দেওয়া হবে, তুমি থাকো, তোমার অভাব পূর্ণ হয়ে যাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আরে ওমর, আমার যে বিষয়ের সমস্যা হয়েছে, অভাব রয়েছে, সেই সমস্যা তুমি পূরণ করে দিতে পারবে। ওমর ফারুক আযম বলেন, বেলাল, তুই বল তোর কি সমস্যা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে ওমর, আগে আযান দিলে নবী নামাজে আসতো, কিন্তু এখন আযান দি নবী আসে না, নবী আসে না। আমি মদিনাতে আর থাকতে পারবো না, মদিনাতে যদি আর থাকি আমি আর বাঁচতে পারবো না। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, তেনার গলার ভিতরে ফাঁসি দিয়ে রাস্তায় রাস্তায় টেনে নিয়ে বেড়ায়। রাস্তার খোয়াগুলো, ইটগুলো পিঠে লেগে চামড়াগুলো ছিঁড়ে যায়, রক্তের পিমকারি ছুটতে শুরু করলো। মরুভূমি, বালুর তপ্ত বালুর উপরে শোয়াই দিলেন। বালুর তাপের কারণে শরীর থেকে ফুসকা পড়ে যায়, গোস্তগুলো খুলে খুলে পড়লেন। তার মনিব, তার মালিক বলে, হে বেলাল, তুমি ইসলাম ছেড়ে দাও, তাহলে তুমি তোমার জীবন পেয়ে যাবে। বেলাল বলেন, আরে মনিব, তুমি শোনো, বেলাল জীবন দিয়ে দেবে, তাও ঈমান দেবে না। আমরা সুন্নি মুসলমান, জীবন দিব তাও ঈমান, জীবন দিব তাও ঈমান দেব না। ঈমান দেব না আমরা বলি, কিন্তু যারা ঈমান চুরি করবে তাদের সাথে আমরা ঠিকই উঠা বসা করি।
করি না আমরা? আপনার ইমানটা কিভাবে যাবে, কিভাবে যায় আপনি কি জানেন? আজকে যারা নবীর বিরুদ্ধে কথা বলে, এইরকম পাগড়ি টুপি জুব্বা লাগিয়ে আপনি আমি চিনতে পারি না বিদায় তাদের কাছে ওঠা বসা করি, 2 দিন পর আপনার ইমানটাও তাদের মতন অবস্থা, তাদের মতন। তাদের কাছ থেকে দূরে থাকতে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সূরা মুমতাহিনায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আওলিয়া তুলকুনা ইলাইহিম بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم سبحان الله আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম, যারা আমার শত্রু এবং তোমাদের শত্রু তাদের সাথে তোমরা বন্ধুত্ব করো না। বন্ধুত্ব তৈরি করার জন্য পত্র পত্রিকা চিঠি তোমরা বহন করো না। কেননা তারা হচ্ছে তোমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে। ইখরুজুনার রাসূল, তোমাদের রাসূলকে তোমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। ভাইয়ের আমার, আব্বুরা আমার, কেন বের করে দিয়েছে? কেন বের করে দিয়েছে? ইখরুজুনার রাসূল ওয়া ইয়াকুম আন তুমিনু বিল্লাহ, তোমরা এক আল্লাহর প্রতি ঈমান এনেছো। তোমাদের আল্লাহ এক, আমাদের আল্লাহ কয়জন? ইন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আমাদের আল্লাহ হচ্ছেন একজন, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ, ফাবুদুনি, আমরা ওই আল্লাহ এক আল্লাহর ইবাদত করি। ঠিক কিনা রে বাবা? ওই আল্লাহর যেমন কোনো শরীক নাই, তেমনি ভাবে আমার নবীজির কোনো তুলনা আল্লাহর সাথে শরীক করা যাবে না, নবীজির সাথে কারো তুলনা করা যাবে। এই সুন্নি মুসলমান ভাইয়েরা আমার, বোনেরা আমার, কথাগুলো হৃদয়ের কান দিয়ে শোনেন। সরাসরি আপনার ঈমান যায় না, সরাসরি আপনার মরণ হবে না। আপনি যখন একদিন একটা মোড়ে বসলেন, আপনি সুন্নি আকীদার মানুষ, আপনি মিলাদ শরীফ পড়েন, আপনি কিয়াম করেন, আপনি কবর জিয়ারত করেন, আপনি মাজার জিয়ারত করেন, আপনি দুরূদ শরীফ করেন, আপনি নবীজিকে হাজির নাজির জানেন, আপনি নবীজিকে ইলমে গায়েবের খবর দেনেওয়ালা মানেন, আপনি নবীজিকে শাফায়াত করনেওয়ালা মানেন। এইটা ভালো না খারাপ? সবাই বলেন ভালো না খারাপ? ভাইরা আমার, আব্বুরা আমার, আপনি নিজেকে দিয়ে কালকে সকালবেলায় পরীক্ষা করবেন। আপনি নিজে সুন্নি মুসলমান, আকীদায় পরিপূর্ণ। যদি একজন ওয়াহাবি খারেজির পাশে বসেন, সেই ওয়াহাবি খারেজির ডান পাশে বসেছে একজন সুদখোর, বাম পাশে বসেছে একজন ঘুষখোর, সামনে বসেছে একজন জেনাখোর মদখোর, আর আপনি তার সাইডে আছেন একজন নবীওয়ালা। বলেন সুবহানাল্লাহ। দেখবেন ওই ব্যক্তি আপনার দিকে তাকাইতেছে টেরা চোখে, আপনাকে দেখতে পারবে না, আপনাকে বলবে বেদাতি, বলে কিনা? বলে কিনা? কিন্তু তারা যে সুদখোর, ওই সুদখোর তাদের কাছে ভালো। আল্লাহ সুদ সরাসরি কোরআনে হারাম করেছেন, জিনা হারাম করেছেন, মদ জুয়া হারাম করেছেন। তাদের কাছে তারা ভালো, তারা তাদের কাছে ভালো। কিন্তু আপনি একজন সুন্নি, আপনি মিলাদ পড়েন, নবীজির দুরূদ শরীফ পড়েন, সেজন্য আপনি তার কাছে ভালো না। আপনি তার কাছে ভালো হতে পারবেন? আপনি পরীক্ষা করেন, আগামীকাল আপনি পরীক্ষা করুন, যে কাল আসছে সেই কাল আপনি পরীক্ষা করবেন। তাদের কাছে গিয়ে বসবেন, আপনাকে আলাদা চোখে দেখবে, কথাই বলবে না, পাত্তাই দিবেন, এরকম একটা অবস্থা। আরে বাপ, আপনি তো মুসলমান, নবী প্রেমিক, আপনার পক্ষে মদিনাওয়ালা আছে, আপনার পক্ষে ওলি আল্লাহগণ আছে, আপনার পক্ষে স্বয়ং আল্লাহ তাআলা আছে, আপনি কেন দুনিয়ার মানুষের তোয়াক্কা করবেন?
আপনার রিজিকের মালিক তারা নাকি? আপনার ইজ্জতের মালিক তারা নাকি? আমি আব্দুল্লাহ তো কাউকে পুষি না, আমি চলতে পারি না? আমার আকীদা ওই আকীদা, নবীজির শানে গুস্তাখি যে করবে সে আমার যাই হোক না কেন, তার সাথে সম্পর্ক ছিন্ন করতে 1 সেকেন্ড সময় দেব না। আমি ভরসা করি আল্লাহর উপরে। আমার রিজিকের মালিক আল্লাহ, আমার সম্মানের মালিক কে? সবাই বলেন কে? আমরা মাজার জিয়ারত করি, মাজার সিজদা করি, সিজদা করা সরাসরি হারাম, মাজার জিয়ারত করা সুন্নাত। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি উম্মতি। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো তার জন্য শাফাআত করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তারা আপনাদের কাছে একটা হাদিস বলবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে তোমরা উঁচু উঁচু কবরগুলো ভেঙে দাও। এরা যে চোর তা প্রমাণ এখান থেকে হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় আছেন, আল্লাহর হাবিব বললেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফুজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। বলেন সুবহানাল্লাহ। আলী আলী আলী, তোমার ভাই চলে গেছে, মানে মুসলমান ভাই চলে গেছে, তুমি কবর জিয়ারত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। আল্লাহর হাবিব বললেন, হে আলী, ততক্ষণ পর্যন্ত আমার কাছে ওহী না আসেছে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে কবর জিয়ারত করতে অনুমতি দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। এখন আমার কাছে ওহী এসেছে, এখন আমি তোমাদেরকে অনুমতি দিচ্ছি, তোমরা কবর জিয়ারত করো। সুবহানাল্লাহ। কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয়। কিসের কথা স্মরণ হয়? মৃত্যুর কথা স্মরণ হয়। মানুষকে খাওয়ানো, সাদকা করা, এটা খারাপ না ভালো না খারাপ? সবাই বলেন ভালো না খারাপ? আল্লাহ এদের বিরুদ্ধে কথা বলছে, মান্নাইল লিল খায়রি মু'তাদিন মুরিব। আল্লাহ বললেন, মান্নাইল লিল খায়রি মুরিব। হাবিব আপনি বলে দিন, যারা সৎ কাজে বাহানা করে বাধা প্রদান করে এবং মানুষকে ধোঁকা দেয় এবং সন্দেহ পোষণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গোমরাহ হিসাবে ঘোষণা করে দিলাম। তাদের সাথে আপনার তর্ক বিতর্ক হয়েছে, আপনি এখন বলবেন, ভাই তোমার সাথে আমার তর্ক বিতর্ক কোনো প্রশ্ন আসে না, তুমি মুসলমান আমিও মুসলমান, তুমি কোরআন মানো আমিও কোরআন মানি, তোমার সাথে যদি আমার কোনো ঝামেলা হয়ে থাকে, আল্লাহ বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল। তোমাদের ভিতরে কোনো মতানৈক্য তৈরি হলে তার সমাধান নাও আল্লাহ আল্লাহ রাসূল থেকে। দেখবেন তারা হচ্ছে কোরআন থেকে সমাধান দেবে না, তারা বলবে, তাদের শায়েখদের মুখের ফতোয়া শুনে তারা ফতোয়াবাজি করে। ঠিক কিনা রে বাবা? আমরা ফতোয়ায় বিশ্বাসী না, আমরা আল্লাহ আল্লাহ রাসূলের ফতোয়ায় বিশ্বাসী। ঠিক কিনা? ঠিক কিনা বলেন, সবাই বলেন। এইভাবে কষ্ট করে যারা এইভাবে অত্যাচার সহ্য করে, এইভাবে যারা নিজেকে সংযমী করে, যারা আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি খুশি করতে বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বাম পাশে জাহান্নাম নিয়ে এসে রাখবো এবং ডান পাশে আমি জান্নাত নিয়ে এসে রাখবো। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই আয়াতের 3 নম্বর, এই আয়াত থেকে আরো দুই আয়াত পরে 3 নম্বর আয়াত, মানে এই আয়াত থেকে আরো 2 আয়াত পরে এই জায়গায় আল্লাহ বলছেন, উদখুলু ফিস সিলমি। বলেন সুবহানাল্লাহ। তোমরা আনন্দের সহিত সুখের সহিত তোমরা আমার জান্নাতে ঢুকে যাও। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই জান্নাতে ঢুকতে চাই কি চাই না? নবীদের প্রেম নিয়ে না প্রেম ছাড়া? সবাই বলেন, নবীদের প্রেম নিয়ে না প্রেম ছাড়া?
তাহলে নবীজির প্রেম যদি আপনাকে রাখতে হয়, আমাকে রাখতে হয়, তাহলে ওয়াহাবি খারেজিদের সঙ্গ ত্যাগ করতে হবে। কেন ত্যাগ করবেন? আল্লাহ রাসূল নিজে বলছেন, আল্লাহ রাসূলের উপরে ওহী আসছেন, আল্লাহ নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম। হে ইমানদারগণ, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুর সাথে বন্ধুত্ব করো না। আজকে আপনি যে আমার শত্রু, যে আপনার হুজুরের শত্রু, যে নবীজির শত্রু, তার সাথে আপনি কোনো কারণে মিশলেন, আজকে নবীজির বিরুদ্ধে দুইটা কথা বলল, আপনার জবাব আপনি জবাব দিলেন না, আপনি শুধু কষ্টই পেয়ে গেলেন। পরশুদিন আপনার সামনে বলবে, আপনি ততটুকু কষ্ট পাবেন না। এইভাবে করতে করতে, যেমন একটা গাছ সরাসরি কাটা সম্ভব নয়, আগে ডালপালা কাটে, তারপরে শিকড় কাটে, তারপরে মূল শিকড় কেটে দড়ি দিয়ে টান দিয়ে ফেলে, তেমনি ভাবে ওদের সাথে যখন আপনি মিশবেন, আজ এক কথা কাল আর এক কথা, আপনি কোনো জবাব দিচ্ছেন না, দেখবেন 3 দিন পর আপনিও তার সাথে সুর মেলায়া আপনিও তার বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে কথা বলবেন। হ্যাঁ তাই তো, নবীজি তো আমাদের মতনই সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ। আমরাও বিয়ে করেছি, নবীজিও বিয়ে করেছে, আমাদেরও ছেলে সন্তান হয়েছে, নবীজিরও ছেলে সন্তান হয়েছে, আমাদেরও রক্ত আছে, নবীজিরও রক্ত আছে। আপনাকে যুক্তির ভিতরে ফেলাইয়া দিল। এই যুক্তিটা কার? আল্লাহর না শয়তানের? সবাই বলেন শয়তান। এই শেষ ঘটনা কিন্তু সবে বেড়াতে আমি বলতে পারি নাই, শেষটুকুন আমি বলি, শেষ ফিনিশিং। শয়তান যখন দেখলো যে পৃথিবীর জমিনের ভিতরে, তখন তো মানুষ সৃষ্টি করে নাই আল্লাহ, জিন আর জিন, জিন আর জিন, সমস্ত জিনের সর্দার উনি, তখন কিন্তু উনি শয়তান হয় নাই, যা বলে তাই শোনে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বিশাল পাওয়ার দিয়ে দিলেন। আসমানের উপরে প্রত্যেকটা ফেরেশতা তার খাদেম হয়ে গেল। এক কথায় ফেরেশতাদের কাছে শিখে সে পুনরায় ফেরেশতাদের শিক্ষক হয়ে গেল। ফেরেশতারা এসে এসে বলে যে আমাদের শিক্ষক একটু ওয়াজ করেন, একটু ওয়াজ করেন। এমন ওয়াজ করে মাথায় ফেলে, এমন ওয়াজ করে বিষ মিশ্রিত মধু, এমন ওয়াজ করে মাথায় ফেলে। সবাই এই ইবলিসের কি হয়ে গেল? ভক্ত হয়ে গেল। এখন এই ইবলিস চিন্তা করতেছে যে এই সৃষ্টি জগতের ভিতরে জিনদের সর্দার আমি, ফেরেশতাদের সর্দার আমি, সমস্ত গোপন তত্ত্বগুলো আমি জানি। এই মুহূর্তে যদি আল্লাহ তাআলার সাথে কোনো কারণে আমার মতানৈক্য হয়, কি হয়? মতানৈক্য হয়, দ্বন্দ্ব হয়, তাহলে সব ফেরেশতা এবং জিন আমার পক্ষ নেবে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। মনের ভিতরে কি কুবুদ্ধি, কি কুবুদ্ধি! যদিও আমার একটু বেয়াদবি হবে, তারপরেও আমি আল্লাহ তাআলাকে বলবো যে এখন সবাই আমার নিয়ন্ত্রণে, আপনি আর কতদিন সৃষ্টিজীবকে চালাইবেন? আপনি দায়িত্ব ছেড়ে দেন, আমি এখন নিজে সৃষ্টিজীবকে পরিচালনা করবো, আমি নিজে আল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। এই শয়তান কতটুকু আমল করেছে জানেন? বলবো, আমরা 1 রাকাত নামাজ বা 4 রাকাত নামাজ পড়তে মোটটি টোটালি সময় দিই 15 থেকে 10 মিনিট, 10 থেকে 15 মিনিট। এই শয়তান জমিনে একবার আসতো, 2 রাকাত নামাজ পড়তো, 500 বছর কাটায় দিত। কত বছর? আমি গাজা খেয়ে কথা বলছি? হ্যাঁ, যদি প্রমাণ চান আমি এখন কিতাব বের করে নিয়ে এসে দেবো। সূরা জিনের তাফসীর দেখেন, আপনি ছোটখাটো তাফসীর দেখলে হবে না, সূরা জিনের তাফসীরটা দেখেন। সূরা জিন আল্লাহ কেন নাযিল করেছেন? জিনদের ভিতরে অসংখ্য নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন, অসংখ্য পাঠিয়েছিলেন, অসংখ্য পাঠিয়েছিলেন। জমিন থেকে যখন উনি আসমানে যেতেন, আসমানে গিয়ে এখানে পৃথিবীতে 2 রাকাত, ওখানে গিয়ে মাত্র 2 সিজদা, 2 সিজদাতে 1000 বছর কাটায় দিতেন। কত বছর? 1000 বছর। সব ফেরেশতা এই জিন শয়তানের কাছে নত, হেরে গেলেন। একজন জিন হয়ে এত একনিষ্ঠার সহিত ইবাদত করছে, কিছুদিন পর তাকিয়ে দেখলো এক ঠ্যাং উপরে দিয়ে আর মাথা উপরে, মাথা এইরকম করে এমন ধ্যান, ওই এক ধ্যানে 25,000 বছর। কত বছর? কথা বলেন, 25,000 বছর এইভাবে সময় কাটিয়েছে। এইভাবে এই শয়তান যখন শয়তান হয়ে গেল, এই শয়তান যখন দেখলেন যে আরশ আজিমের ভিতরে লেখা আছে যে একজন আল্লাহর বান্দা 6 লক্ষ বছর ইবাদত করার পরে আমাকে অমান্য করার কারণে সে লানত প্রাপ্ত হয়ে যাবে,
কি হয়ে যাবে? লানত প্রাপ্ত হয়ে যাবে। এই কথা দেখার পরে শয়তান কেঁদে ফেলল। কি করলো? কেঁদে ফেলে সিজদা দিলেন ৮,০০০ বছর। এক সিজদায় কয় বছর? ৮,০০০ বছর। তো বয়স কত তার? তাহলে ফিনিশিং করি আমি, সময় অল্প। ফিনিশিং, আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ এখন তো আপনার পক্ষে আর কেউ নাই। ফেরেশতা যা বলে আমি তাই শোনে, জিন যা বলে আমি তাই শোনে। আল্লাহ আপনি তো অনেক দিন আবাদা আপনি সৃষ্টি জগৎকে পরিচালনা করলেন। আল্লাহ এবার আপনি আপনার দায়িত্ব ছেড়ে দেন। না হলে যদি না ছাড়েন, সকল ফেরেশতা এবং সকল জিনদেরকে নিয়ে আমি আপনার বিরুদ্ধে আন্দোলন করব। নাউজুবিল্লাহ বলবেন না? এই শয়তানকে যখন আল্লাহ রাব্বুল আলামিন শয়তান বানায় দিলেন, লানত ফেলে দিলেন, আল্লাহ তাআলা এই লানত দেওয়ার কারণে শয়তান, আল্লাহ তাআলা বললেন, আল্লাহ যারা আপনার এই চারটা জিনিস চেয়েছিল, আপনারা তো সবাই জানেন, আমি শুধু সংক্ষিপ্ত করার জন্য, আল্লাহ আপনি যে শক্তি আমাকে দিলেন, এই শক্তি খাটাইয়া যারা আপনার, একমাত্র আপনার খাস, আমি তাদেরকে ধোঁকা দিয়ে ছলে বলে কৌশলে আমি তাদেরকে জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। আপনাদেরকে এইভাবে আপনাদের ঈমান ধ্বংস করার জন্য এইভাবে ছদ্মবেশে মুসলমান। পীর সাহেব কেবলার একটা বই আছে, আলেমের ছদ্মবেশে শয়তান। আলেমের ছদ্মবেশে শয়তান। এক কথায় হাদিস শরীফে স্পষ্ট এসেছেন, এক শ্রেণীর আলেম আছে তারা পুরোটাই হচ্ছে শিয়াল কুকুর গাধার মতো। আরেক শ্রেণীর আলেম আছে যাদের সম্পর্কে আল্লাহ রাসূল নিজেই বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই সকল আলেম হচ্ছে আমি নবীজির ওয়ারিস। সুবহানাল্লাহ। একটা হচ্ছে আবু জেহেলের পক্ষে, শয়তানের পক্ষে, আর একটা হচ্ছে আল্লাহ রাসূলের পক্ষে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পক্ষে। বলেন সুবহানাল্লাহ। চিনবেন কিভাবে? ওই সকল আলেমকে দেখলে দেখবেন তাদের মুখ থেকে শুধু নবীজির প্রশংসাই বের হয়। আর ওই সকল আলেমকে দেখলে দেখবেন যখন আপনি নবীজির প্রশংসা করবেন, তারা বলবে বেদাত। কি বলবে? নবীজির নাম শুনে চুমু খাবেন, বেদাত। নবীজির নামে দুরূদ শরীফ পড়বেন, বেদাত। নবীজিকে সম্মান করবেন, বেদাত। দাঁড়িয়ে সালাম দিবেন, বেদাত। যা কিছু করেন সবই বেদাত। কারণ তাদেরকে এই পাসওয়ার্ড দিয়ে তৈরি করা হয়েছে। তাদের কাছ থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? যদি আপনার জ্ঞান থাকে যে এই লোকটা ওয়াহাবি মতবাদ বিশ্বাস করে, ওয়াহাবি মতবাদে কঠোর বিশ্বাসী, এর কাছে গেলে আমার ঈমান যাবে, আপনার ঈমানের দাম বেশি, জানের দাম বেশি না ঈমানের দাম বেশি? তাহলে জানের চাইতে ঈমানের মূল্য অবশ্যই বেশি। যদি মনে করেন আমার ঈমান যাবে, আপনি যদি বুঝতে পারেন, তাহলে ওই লোকটাকে আপনি বিষের মতন ত্যাগ করেন। ত্যাগ করতে পারবো তো? দুইটা কথা বলে শেষ করে দেব। আমল দুই রকম, একটা হচ্ছে সহিহ আমল, আর একটা হচ্ছে বেদাত সংক্রান্ত জড়িত আমল। আকীদাও দুই রকম, একটা হচ্ছে সহিহ আকীদা, আর একটা হচ্ছে বেদাত সংক্রান্ত জড়িত আকীদা। ইনশাআল্লাহ মুর্শিদের ওসিলায় আমাদের আকীদা সহিহ। ইনশাআল্লাহ আমাদের আকীদা কি? নবীজির সম্পর্কে কারো কোনো কটুবাক্য, কোনো মন এলোমেলো করলে তাদেরকে আমরা কখনো ছাড় দেব না। কারণ নবীজি আমাদের কি? সবাই বলেন, নবীজি আমাদের ঈমান। আপনার আমল যদি কম হয়, তো নবীজি আমাদের সম্পদওয়ালা, উনি শাফাআত করে আমাদেরকে জান্নাতের। বলে সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলাইহি সাল্লাল্লাহু আমারি মনের বাসনা বুঝাইলে কেউ যে বুঝে না, শুনাইলে কেউ যে শুনে না। শুনেন গো শাহে মদিনা, সালামু আলাইকা
সালাতুল্লাহ মরণে আওয়াজে একা কবরে থাকিব একা হাসরে উঠিব একা হে নবী চাই সেটাই আপনার দেখা ইয়া নবী সালাম আলাইকা সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ السلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نور من نور الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين لها شط درود سلام হে আল্লাহর হাবিব কামলিওয়ালা তোমার নূরের রোশনীতে ত্রিভুবন উজালা সকলে তুরন আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد وآله وصحبه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله 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 সব চাইতে যে আলা हमारा प्यारा नबी आपका दीदार दिखाओ ना या रसूल अल्लाह या हबीब अल्लाह 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 जरा चहर से पर्दा उठाओ या रसूल अल्लाह या हबीब अल्लाह 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 দুই দিনে মামুদাওলা এবং আজকে সকাল থেকে এ পর্যন্ত তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে আমি গুনাহগার যা কিছু আলোচনা এবং আমল আখলাকগুলো যা কিছু করিয়েছো মামুদাওলা তুমি যেইভাবে করার অনুমতি দিয়েছো যেইভাবে করলে তুমি খুশি হবে তোমার বন্ধু খুশি হবে আমরা গুনাহগার সেইভাবে করতে পারি না রে মামুদাওলা এর ভিতরে অনেক ত্রুটি হয়ে গেছে দয়া করে উক্ত ত্রুটিগুলো তোমার বন্ধু আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কিবলা আব্বা হুজুর হাদি মৌলভী মোহাম্মদ ইয়াদুল্লাহ বিসলাম হুজুরের ওসিলায় তোমার প্রিয় নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় দয়া করে মায়া করে ভুল ভ্রান্তিগুলো মাফ করে দিয়ে তোমার পাক দরবারে কবুল মঞ্জুর করিয়ে নাও যা সব দিবেন আপনার বন্ধু আকার আমদার মদিনাকে তাজদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক দয়া করে সবগুলি পৌঁছা দেও মাওদাউল্লাহ যা সব দিবেন तमाम নবী রাসূল কোনে রূহ মুবারক দয়া করে সবগুলি পৌঁছা দেন আওদাউল্লাহ तमाम সাহাবা আজমাইন तमाम ফেরেশতা কোন এবং আপনার বন্ধুর तमाम আওলাদ এবং বিবি ধর্মী কোনে রূহ মুবারক দয়া করে সবগুলি পৌঁছা দেন আওদাউল্লাহ আপনার বন্ধুর কলিজার টুকরা জান্নাতের নওজওয়ানদের সরদার
ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানের ফুল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানের কলি, মাওদাওলা কারবালা প্রান্তরে নির্মমভাবে শহীদ করে ফেলল ইয়াজিদ বাহিনী। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহ মুবারক দয়া করে সবগুলি পৌঁছা দিন। ও দাওলা সকল ইমানদার মুমিন মুসলমানদের রূহ মুবারক দয়া করে সবগুলি পৌঁছা দিন। আমাদের সিলসিলার পীর শরীফত আলী রাহমাতুল্লাহি আলাইহি ও বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি, দাদা হুজুর শফিহ ও রহমান বিশাকাল রাহমাতুল্লাহি আলাইহি, জিনার রক্ত আমার শরীরে প্রবাহমান আব্বা হুজুর হাদি মৌলভী মুহাম্মদ ইয়াদুল্লাহ বিশাকাল রাহমাতুল্লাহি আলাইহি, দয়া করে এনার রূহ মুবারক সবগুলি পৌঁছা দিন। দয়া করে তিনার রাসূলতে আমাদের সকলের জীবনের সগীরা কবিরা জাহিরি বাতিনি জানা জানা ইচ্ছা অনিচ্ছা শিরকি বিদআতি সকল গুনাহগুলিকে আপনি দয়া করে মাফ করিয়া দিন। আমাদের সকলের আসমানি বালা জমিনি বলে আপনি দয়া করে দূর করিয়া দিন। ও দাওলা আমাদের সকলের রুহানি অসুখ এবং জিসমানি অসুখ আপনি দয়া করে দূর করিয়া দিন। আমাদের মামুদাওয়ালা নফস শয়তান যেই ধোঁকা দেয় মামুদাওয়ালা তোমার কাছ থেকে, তোমার বন্ধুর কাছ থেকে, প্রেম থেকে দূরে রাখে ধোঁকা দিয়ে, সেই শয়তানকে তুমি দয়া করে পুরিয়া সারকার করিয়া দাও। রে জানি না কারবালে কি চাওয়া কি পাওয়া, তুমি অন্তর্যামী, তুমি হাদিউন, তুমি বাদিউন, তুমি শাফি, তুমি দাতা। তুমি তাকিয়ে দেখো তোমার বান্দা বান্দিরা দুই হাত কানা ওঠা কি যেন চায়। ও দাওলা তুমি দয়া করে সকলের মনে নেক মাকসুদ পূরণ করিয়া দাও। ও দাওলা রে কারো বাবা নাই, যেই বাবা অত্যন্ত আদর করে কোলে ওঠা নিয়ে গালে চুমু দিয়েছে, কপালে চুমু দিয়েছে, মাওদাওলা নতুন নতুন পোশাক পরায়া দিয়েছে, সেই বাবা আজকে ওই গহীন অন্ধকার কবরের বাসিন্দারে মাওদাওলা আমাদের দিকে চাতক পাখি নাই তাকিয়ে রয়েছে। মাওদাওলা কারো মা নাই, মাওদাওলা যেই মা 10 মাস 10 দিন পেটে রেখেছে মাওদাওলা, সেই মা জানি তার কবরে কি অবস্থা হইতেছে। তুমি দয়া করে আমাদের সকলের পিতা মাতাগুলোকে মাফ করিয়া দাও। কারো জন্মদাতা সন্তান জন্ম দিয়েছে সবে মাত্র, এরকম সন্তান কেউ নিয়ে নিয়েছো মাওদাওলা, সবে মাত্র আব্বু আব্বু বলা শিখেছে, এরকম সন্তান কেউ নিয়ে নিয়েছো মাওদাওলা, তুমি দয়া করে তাদের কোলকে তুমি আবারও ভর্তি করিয়া দাও। মাওদাওলা এখানে এমন কোন ব্যক্তি আছে রোগ যন্ত্রণায় ছটফট করতেছে, চিকিৎসা করার মতো সম্পদ না, তুমি মালিক, তোমার দরবারে ভিক্ষুকের নাই হাত উঠিয়েছি আমরা খালেক, তুমি দাতা আমরা ভিক্ষুক, এমন বাদশার দরবারে হাত উঠিয়েছি মাওদাওলা, তোমার দরবারে কমতি নাই। পৃথিবীর মানুষ কৃপণ হতে পারে কিন্তু তুমি তো কৃপণ না মাওদাওলা, তুমি তো বান্দাকে দিতে ভালোবাসো, তুমি দয়া করে বান্দার সকল মনের নেক মাকসুদগুলি পূরণ করিয়া দাও। মাওদাওলা এমন ব্যক্তি রয়েছে ঋণের বোঝা মাথায় নিয়ে মাওদাওলা পাওনাদার ব্যক্তিকে দেখলে ঘরের ভিতরে ভয়ে লজ্জার ভয়ে ঢুকে যায় মাওদাওলা, তুমি দয়া করে এরকম পরিস্থিতি থেকে আমাদের সকলকে উদ্ধার করিয়া নাও। মাওলা রে আমরা গুনাহগার অসহায় পাপী, আমাদের মতন পাপী সারা বিশ্বে কোথাও নাই। সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, সমাজের সবচেয়ে মাওদাওলা অগ্রহণযোগ্য ব্যক্তি মাওদাওলা, আমাদের মতো নিকৃষ্টতম পাপী আর কেউ নাই। তুমি দয়া করে আমাদেরকে মাফ করিয়া দাও মাওদাওলা, কবরের আযাব যেন আমাদের না হয় এরকম ব্যবস্থা করিয়া দাও। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নাও কাদাইয়া আখিরাতে কাদাইও না। ছেলে মেয়ে বসিয়া কাঁদবেন চিৎকার মারিয়া, ওরে মন এই ভাবনা ভাবো দিলেতে, ওরে মন বাবা হারাইলি মা হারাইলি
মাহমুদ মাওলা, আরে মন একটাবার চিন্তা করে দেখ না, দুনিয়ার সাথী কেউ তোর হবে না, ওই কবরে তোকে একা একা থাকতে হবে। মাহমুদ মাওলা রে, কবরের আযাব সইতে পারবো না, দুনিয়াতে নাও কাদায়া, আখিরাতে কাদায়ও না। মাহমুদ মাওলা, তুমি দয়া করে আমাদের সকলের আগের গুনাহ, পরের গুনাহ এবং মাহমুদ মাওলার সামনে যে গুনাহগুলি হবে সমস্ত গুনাহগুলি তুমি দয়া করে তোমার বন্ধু নূর নবীর রসিলায়, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রসিলায়, মাহমুদ মাওলা খাজা সাহেবের রসিলায়, মখদুম বাবাজীর রসিলায়, তোমার বন্ধু আব্বা হুজুর খাদিয়া সাহেবের রসিলায় মাফ করিয়া দাও। আমাদের সকলকে মাহমুদ মাওলা নতুন জীবন তুমি দয়া করে দান করিয়া দাও। সামনে রমজান মাস আসছে, রমজান মাসের যেন ইজ্জত অর্জন করতে পারি, ফজিলত অর্জন করতে পারি, ইজ্জত রক্ষা করতে পারি, কারণ তৌফিক নসিব দান করিয়া দাও। মাহমুদ মাওলা, আমরা অত্যন্ত গরীব মাহমুদ মাওলা, এই দরবারের 2 দিন ব্যাপী মাহফিল চালানো মাহমুদ মাওলা যে খরচ খরচানগুলো হয়েছে মাহমুদ মাওলা, তোমার এই সকল বান্দা বান্দিরা দিয়েছে মাহমুদ মাওলা, যারা মাহমুদ মাওলা চাঁদা বর্তা দিল মাহমুদ মাওলা, নিজে পরিশ্রম করলো মাহমুদ মাওলা, সারা রাত্রি উদযাপন করে এখানে সময় দিল মাহমুদ মাওলা, তাদের এই সময় এই অনুদানগুলো তুমি তো আকরাম কবুল মঞ্জুর করিয়া না। এদের প্রত্যেকের জন্য জান্নাতের ময়দানে 2 টাকার উদ্যান বালাখানা তৈরি করিয়া দাও মাহমুদ মাওলা। নিজে না খেয়ে দরবারের মাহফিলকে পরিচালনা করার জন্য মাহমুদ মাওলা পকেটের টাকা খরচ করে এবং মাহমুদ মাওলা নিজের শক্তি খরচ করে মাহমুদ মাওলা পরিশ্রম দিয়েছে রে মাহমুদ মাওলা, এদের পরিশ্রমগুলো তুমি দয়া করে কবুল মঞ্জুর করিয়া নাও। এদের ভিতরে তোমার বন্ধুর প্রেম রয়েছে, এরা জানে এই দরবারে আসলে নেতৃত্ব পাওয়া যায় না, টাকা পয়সা পাওয়া যায় না, মাহমুদ মাওলা বিপদে আপদে পড়লে জড় বললে উদ্ধার করার মতন সুযোগ আমাদের নাই, মারামারি করার জন্য কোনো দল আমাদের নাই। এরা জানে এই দরবারে আসলে দুনিয়াবি কোনো উপকরণ আমাদের কাছ থেকে পাবে না, কিন্তু এদের ভিতরে বিশ্বাস তোমার বন্ধু আব্বা হুজুরকে তোমার বন্ধু বানিয়েছো তুমি, তোমার বন্ধু রাহমাতুল লিল আলামিন কবুল করেছে, তেনার কদমে আসলে জান্নাত মিলে যাবে, তেনার কদমে আসলে আর নবী মিলে যাবে, এই আশা এই মন ভরা বুক ভরা ভরসা নিয়ে দরবারে আসে মাহমুদ মাওলা। এই দরবারের সার্বিক পবিত্রতা রক্ষা করার জন্য, মানে ইজ্জত রক্ষা করার জন্য এরা সব সময়ের জন্য কাজ করে যাচ্ছে মাহমুদ মাওলা। যারা এই দরবারের মান ইজ্জত রক্ষা করার চেষ্টা করে, কিয়ামতের ময়দানে এদের কাউকে অপমানিত করো না রে মাহমুদ মাওলা। কিয়ামতের ময়দানে এবং কবরের মঞ্জিলে এদের সকলের মাহমুদ মাওলা ঈমানকে রক্ষা করে রে মাহমুদ মাওলা। এরা যেন কেউ লজ্জিত না হয় এরকম ব্যবস্থা করিয়া দাও মাহমুদ মাওলা রে। তোমার বন্ধুর দরবার থেকে, মাদ্রাসা থেকে একজন ছেলেকে আমরা বিদায় দিলাম মাহমুদ মাওলা, তুমি দয়া করে ওলিদকে কবুল মঞ্জুর করিয়া নাও, তার ব্রেনকে প্রশস্ত করিয়া দাও, তা মাহমুদ মাওলা কণ্ঠ সুন্দর করিয়া দাও, পাহাড় পরিমাণের মাহমুদ মাওলা তেনাকে ধৈর্য দান করিয়া দাও, বড় আলেম যেন হইতে পারে, তোমার বন্ধুর প্রেমিক যেন হইতে পারে, তোমার তাকওয়া যেন অর্জন করতে পারে এরকম ব্যবস্থা করিয়া দাও, তার পিতামাতা এবং তার দাদা দাদি নানাকে কুল মঞ্জুর করিয়া নাও, বংশের ভিতরে যেন আলো জ্বলাইতে পারে এরকম ব্যবস্থা করিয়া দাও, তার মাধ্যমে যেন এই এলাকা নয় সুদূর বাংলাদেশে আলো ছড়ায় যায় এরকম ব্যবস্থা করিয়া দাও মাহমুদ মাওলা। ওয়ালিদকে তোমার বন্ধুর কদমের সদকা করে দিলাম মাহমুদ মাওলা, তোমার বন্ধুর কলিজার টুকরা হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সদকা করে দিলাম, বরব্বির সাহেবের সদকা করে দিলাম মাহমুদ মাওলা, খাজা বাবাজির সদকা করে দিলাম, আব্বা হুজুরের সদকা করে দিলাম, তুমি দয়া করে কবুল মঞ্জুর করিয়া নাও মাহমুদ মাওলা। তুমি দয়া করে আমাদের সকলের মনের নেক মাকসুদ পূরণ করিয়া দাও। তোমার কিছু বন্ধু মাহমুদ মাওলা তোমার কাছে সাহায্য চেয়েছি রে মাহমুদ মাওলা, তুমি দয়া করে তেনাদের মনের নেক মাকসুদগুলি পূরণ করিয়া দাও। মৃত্যু কাদুজনের জন্য দোয়া, সুবাদ মজিরনের জন্য দোয়া, রাহেলের জন্য দোয়া, মাহমুদ মাওলা তার পিতা মাতার জন্য দোয়া, তাদের সকলকে কবুল মঞ্জুর করিয়া নাও, তাদের সকলকে মাফ করিয়া দাও, তাদের আসমানে বালা জমিনে বালা সকল বালা তুমি দয়া করে দূর করিয়া দাও। বিদ্যুৎ ভাইয়ের জন্য দোয়া, আজিমুলের জন্য দোয়া, সোহানের জন্য দোয়া, এদের সকলকে কবুল মঞ্জুর করিয়া নাও। এদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন তাদেরকে মাফ করিয়া দাও। এদের ভিতরে কেউ মৃত্যুবরণ থাকলে তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। এদের শরীর থেকে অসুখ বিসুখ তুমি দয়া করে দূর করিয়া দাও। নুরুন নাহারের পরিবারের জন্য
জন্য দোয়া। এরা মাহমুদাউল্লাহ তোমার বন্ধুর দরবারের একান্ত খাদেম রে মাহমুদাউল্লাহ। মাহমুদাউল্লাহ রে ছোটবেলা থেকে দেখতেছি আব্বা হুজুরের সাথে সবসময় থাকতে এখন পর্যন্ত আছে রে মাহমুদাউল্লাহ। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত হয়তো এরা থেকে যাবে রে মাহমুদাউল্লাহ। এদেরকে তুমি দুনিয়াতে কষ্ট দিও না, আখিরাতে কষ্ট দিও না, এদেরকে কোল মঞ্জুর করে আনাও। এদের মনের কি আশা তুমি জানো, এদের জন্য আমি আর কি চাইবো তোমার কাছে রে মাহমুদাউল্লাহ। মাহমুদাউল্লাহ তোমার বন্ধুর খাতির এদেরকে কোল মঞ্জুর করে আনাও। মাহমুদাউল্লাহ আইমন, আনারুল এবং রুহুলের জন্য দোয়া, বীরের জন্য দোয়া, বিউটির জন্য দোয়া, এদের সকলকে কোল মঞ্জুর করিয়া নাও। এদের পরিবারকে উজ্জ্বল করিয়া দাও। আবিরকে কোল মঞ্জুর করিয়া নাও। মাহমুদাউল্লাহ বিউটি ভাবির জন্য দোয়া চাওয়া হয়েছে, মাহমুদাউল্লাহ তার মনের নেক মাকসুদ পূরণ করিয়া দাও। মাহমুদাউল্লাহ তার সাথে সাথে আমাদের যতগুলো আত্মীয় স্বজন রয়েছে, ভাই ভাতিজা, বন্ধু বান্ধব, প্রতিবেশী যতগুলো রয়েছে, তাদের সকলকে বলে মঞ্জুর করিয়া নাও। মাহমুদাউল্লাহ তুমি দয়া করে এদের মনের নেক মাকসুদ পূরণ করিয়া দাও। 5 ওয়াক্ত নামাজি আশিক আবেদ হিসেবে বলে মঞ্জুর করিয়া নাও। মাহমুদাউল্লাহ সেজু মণ্ডলের জন্য দোয়া, মাহমুদাউল্লাহ সাব্বিরের জন্য দোয়া, মাহমুদাউল্লাহ আজাদের জন্য দোয়া, রেহেনার জন্য দোয়া, জোবাদের জন্য দোয়া, লিয়াকতের জন্য দোয়া, লাদিমের জন্য দোয়া, মাহমুদাউল্লাহ টুটুল ভাইয়ের জন্য দোয়া, নয়নের জন্য দোয়া। এদের সকলকে মাফ করিয়া দাও। এদের মনের নেক মাকসুদ পূরণ করিয়া নাও। এদের মৃত্যু ব্যক্তিদেরকে তুমি দয়া করে মাফ করিয়া দাও। তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। তাদের উপর থেকে আসমানি বালা জমিনি বালা তুমি দয়া করে দূর করিয়া দাও। এদের শরীরকে সুস্থতা দান করিয়া দাও। এদের ব্রেনকে পরিষ্কার করিয়া দাও। বেগম খালার জন্য দোয়া চাওয়া হয়েছে মাহমুদাউল্লাহ, অত্যন্ত ভালো মানুষ মাহমুদাউল্লাহ। এসে বলে তোমার বাবা যখন থাকতো ছিল যা বলতাম সেইভাবে দোয়া করলে কবুল হয়ে যেত মাহমুদাউল্লাহ, কিন্তু আমি তো গুনাহগার মানুষ মাহমুদাউল্লাহ। এখানে যারা আসে তোমার বন্ধুর জন্য আসে, আমার জন্য আসে না রে মাহমুদাউল্লাহ। এরা সবাই তোমার বন্ধুর পাগল। আব্বা হুজুরের দিকে তাকায় তুমি দয়া করে বেগম খালাকে কবুল মঞ্জুর করিয়া নাও। তার ছেলে বাবুর অসুখ তুমি দয়া করে দূর করিয়া দাও। তার পরিবারের মাহমুদাউল্লাহ সকল সন্তানদের মনের নেক মাকসুদ পূরণ করিয়া দাও। তাদের অভাব অনটন তুমি দুঃখ কষ্ট দূর করিয়া দাও। বেগম খালার স্ত্রী, বেগম খালার স্বামী এবং সন্তান ছেলে মেয়েদেরকে বলে মঞ্জুর করিয়া নাও। মাহমুদাউল্লাহ আব্দুল শুকুরের জন্য দোয়া, বাবুর জন্য দোয়া, জামালের জন্য দোয়া, মুস্তফার জন্য দোয়া, রজনী, মাহমুদাউল্লাহ রানীর জন্য দোয়া, শাহিদার জন্য দোয়া। শাহিদা 1 খতম কোরআন শরীফ তিলাওয়াত করেছে, মাজেদা 1 খতম কোরআন শরীফ তিলাওয়াত করেছে। রেশমার জন্য দোয়া, রাহিলার জন্য দোয়া, মাবিয়ার জন্য দোয়া, নুরুন নাহারের জন্য দোয়া, ইমনের জন্য দোয়া, আনারুলের জন্য দোয়া, রুহুল আমিনের জন্য দোয়া। মাহমুদাউল্লাহ এদের সকলকে বলে মঞ্জুর করিয়া নাও। এদের সকলকে মাফ করিয়া দাও। এদের ভিতরে যারা মৃত্যুবরণ করছে তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। এদের উপর থেকে দুনিয়াবি বালা, মাহমুদাউল্লাহ আখিরাতের বালা দূর করিয়া দাও। এদের শরীরকে সুস্থতা দান করিয়া দাও। মাহমুদাউল্লাহ এদেরকে মৃত্যুর সময় মাহমুদাউল্লাহ তোমার বন্ধুর দিদার নসিব করিয়া দাও। মাহমুদাউল্লাহ বিলকিসের বাবার জন্য দোয়া, বিলকিসের বড় ভাইয়ের জন্য দোয়া, মৃত্যু মাহির জন্য দোয়া, মাহমুদাউল্লাহ অজিদনের জন্য দোয়া, সুলেখার জন্য দোয়া, ফাহিমার জন্য দোয়া, জমশেদের জন্য দোয়া, রাহিলার জন্য দোয়া, মাহমুদাউল্লাহ তামিমের জন্য দোয়া, মৃত্যু মনোয়ারার জন্য দোয়া, মান্নানের জন্য দোয়া, চম্পার জন্য দোয়া, মাহমুদাউল্লাহ নাজেরার জন্য দোয়া, মাহমুদাউল্লাহ আস্থার জন্য দোয়া, মৌসুমীর জন্য দোয়া। এদের সকলকে তুমি দয়া করে মাফ করিয়া দাও। এদের সকলকে বলে মঞ্জুর করিয়া নাও। এদের বাবা মা আত্মীয় স্বজন ভাই বিরাদার স্বামী স্ত্রী যা রয়েছে তাদের সকলকে মাফ করিয়া দাও। এদের মনের নেক মাকসুদ পূরণ করিয়া দাও। হীরার জন্য দোয়া, জেবরের জন্য দোয়া, বরজাহানের জন্য দোয়া, জহিরের জন্য দোয়া, মাহমুদাউল্লাহ জাহিদের জন্য দোয়া। এদের সকলকে মাফ করিয়া দাও। এদের শরীরকে সুস্থতা দান করিয়া দাও। এদের মৃত্যু ব্যক্তিদেরকে মাফ করিয়া দাও। তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। দুনিয়া এবং আখিরাতে এদেরকে মহাসুখ এবং শান্তি দান করিয়া দাও। মৃত্যুর সময় এদের সাথে তোমার বন্ধুর দিদার নসিব করিয়া দাও। মাহমুদাউল্লাহ রে মাহমুদাউল্লাহ তানিয়ার জন্য দোয়া, মাসুরার জন্য দোয়া, রুকজানের জন্য দোয়া, জাদুর জন্য দোয়া, খালেকের জন্য দোয়া, রিজিয়ার জন্য দোয়া, নূর মোহাম্মদের জন্য দোয়া, মঞ্জিলের জন্য দোয়া, বেল্লালের জন্য দোয়া, জুনাইদের জন্য দোয়া, ফাতেমার জন্য দোয়া, মিমের জন্য দোয়া, সাদুলের জন্য দোয়া, হান্নানের জন্য দোয়া, সোমাইয়ার জন্য দোয়া, রুমির জন্য দোয়া, মাহমুদাউল্লাহ মায়ার জন্য দোয়া, মাহমুদাউল্লাহ রুখেলের জন্য দোয়া, মাহমুদাউল্লাহ আব্দুল কুদ্দুসের জন্য দোয়া, জুনাইদের জন্য দোয়া, ইব্রাহিমের জন্য দোয়া, জরিমনের জন্য দোয়া, ইমনের জন্য দোয়া, সহনের জন্য দোয়া, মাহমুদাউল্লাহ সুফিয়ার জন্য দোয়া, শকির জন্য দোয়া, সুকচাঁদের জন্য দোয়া, সালমানের জন্য দোয়া, শাহাদাতের জন্য দোয়া, মাহমুদাউল্লাহ শাহজাহানের জন্য দোয়া। এদের সকলের মনে নেক মাকসুদ পূরণ করিয়া দাও। এদের শরীরকে সুস্থতা দান করিয়া দাও। এদের ভিতরে যারা মৃত্যুবরণ করেছে তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। এদের উপর থেকে দুনিয়াবি এবং মাহমুদাউল্লাহ আখিরাতে বালা মুসিবত দূর করিয়া দাও। আর্থিক অভাব থাকলে তুমি দয়া করে আর্থিক অভাব দূর করিয়া দাও। মাহমুদাউল্লাহ অলিমনের আলিফের জন্য দোয়া, মেঘলার জন্য দোয়া, তানজিলার জন্য দোয়া, মাহমুদাউল্লাহ নিশার জন্য দোয়া, বাপ্পের জন্য দোয়া, মাহফুজের জন্য দোয়া, মৃত্যু সাদিকের জন্য দোয়া, সনাতনের জন্য দোয়া, হুনুফার জন্য দোয়া, ইদ্রিসের জন্য দোয়া, পারুলের জন্য দোয়া। এদের সকলকে বলে মঞ্জুর করিয়া নাও। এদের মনে নেক মাকসুদ পূরণ করিয়া দাও।
এদের ভিতরে যারা মৃত্যুবরণ করেছে তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, এদের শরীরকে সুস্থতা দান করিয়া দাও, এদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন ভাই বিরাদার বাবা মা প্রতিবেশী তাদের সকল কবল মঞ্জুর করিয়া নাও, দুনিয়ার অভাব থাকলে দূর করিয়া দাও। আমদাওয়ালা মৃত্যুর সময় তোমার বন্ধুর দিদার নসিব করিয়া দাও। সুন্দরের জন্য দোয়া, আবুল কালামের জন্য দোয়া, মৃত্যু ইকরালের জন্য দোয়া, মাহমুদাওয়ালা জামিনের জন্য দোয়া, মাহমুদাওয়ালা রে সোহাগের পরিবারের জন্য দোয়া, মাহমুদাওয়ালা হামিমের জন্য দোয়া, নূরের পরিবারের জন্য দোয়া, আব্দুল মাজিদের জন্য দোয়া, মেরাজুরের জন্য দোয়া, মাহমুদাওয়ালা শাহিনুলের জন্য দোয়া, তুজমানের জন্য দোয়া, সাগরের জন্য দোয়া, মাহমুদাওয়ালা নান্টুর জন্য দোয়া, মুমিনের জন্য দোয়া, মাহমুদাওয়ালা মৃত্যু আব্দুল সাত্তারের জন্য দোয়া, মুক্তিযোদ্ধার আব্দুল হান্নানের জন্য দোয়া, শিমুলের পরিবারের জন্য দোয়া, এদের সকলকে বলে মঞ্জুর করে আনাও। এদের ভিতরে যারা মৃত্যুবরণ করেছে তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও, এদের সকলের শরীরটাকে সুস্থতা দান করিয়া দাও, এদের উপর থেকে আসমানে বালা জমিনে বালা দূর করিয়া দাও, এদের দুনিয়াবি অভাব থাকলে দূর করিয়া দাও। মাহমুদাউল্লাহ রে আব্দুল শুকুর, মাহমুদাউল্লাহ বাবু, জামাল, মুস্তাক, রজনী সব ডাবল করে হয়েছে, এদের সকলকে বলে মঞ্জুর করিয়া নাও। মাহমুদাউল্লাহ তোমার যে সকল বান্দা বান্দিরা মায়েকের আওয়াজ শুনে আমাদের সাথে হাত উঠিয়েছে মাহমুদাউল্লাহ, তারা একমাত্র তোমার উপরে ভরসা করেছে এবং এখানে যারা নাম লিখাইতে পারেনি মাহমুদাউল্লাহ কিন্তু মনে মনে তোমার কাছে চাইছে। তুমি তো অন্তর্যামী, পৃথিবীর কোনো এমপি মন্ত্রী বা তার বাদশার কাছে চাই না, তুমি একমাত্র দাতা, তোমার কাছে চাইছি মাহমুদাউল্লাহ। তুমি তো একবার আমাদের সকলের মনের নেক মাকসুদগুলি পূরণ করিয়া দাও মাহমুদাউল্লাহ। সামনে রমজান মাস আসছে, আমাদেরকে সবাইকে মাহমুদাউল্লাহ রমজানের রোজাদার হিসাবে কেবল মঞ্জুর করিয়া নাও, 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও, মহিলাদেরকে পর্দা করার তৌফিক দান করিয়া দাও, আমাদের সকলকে কোরআনওয়ালা বানায়া দাও, আমাদের সকলকে নবীওয়ালা বানায়া দাও, আমাদের সকলের মনের ভিতরে তোমার ভয়, তোমার বন্ধুর প্রেম বিরাজ করিয়া দাও। মাহমুদাউল্লাহ জানি না রে কার জন্য কবরের মাটি খোঁড়া হইতেছে, মুয়াজ্জিন রেডি হয়েছে শোক সংবাদ দেওয়ার জন্য মাহমুদাউল্লাহ, জানি না কার জন্য দোকানে সাদা কাপড় ছিঁড়া হইতেছে মাহমুদাউল্লাহ, তুমি দয়া করে আমাদের সকলকে বলে মঞ্জুর করিয়া নাও। জানি না মাহমুদাউল্লাহ কার কখন কোন সময় কোন অবস্থায় কোন মুহূর্তে মৃত্যুবরণ হবে, আমাদের সকলের মৃত্যুর সময় এটা যেন হয় পবিত্র মায়ের রমজান মাস জুমার দিন, রুকু সাজদা অবস্থায় যেন মৃত্যুবরণ হয় এরকম তৌফিক নসিব দান করিয়া দাও। আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই ভাইদের সংসার সংলগ্ন ইমান আকীদা যা কিছু আছে সব কিছু আপনার হাতে সঁপিয়া দিলাম, আমাদের শুধু আপনাকে চাই আর আপনাকে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, সবাই ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।